যে সমস্ত নেকামল করি, যে সমস্ত ভালো কাজ করি, এগুলো মালিকের কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য তিনটা শর্ত আছে। ইবলিসের দোয়া যদি আল্লাহ কবুল করে, আমাদের দোয়াও কবুল হতে, আমার দোয়া টোয়া এগুলা কাজ হবে না। হুজুরকে পয়সা করে দিয়ে দিলে হুজুর আল্লাহর এজেন্ট, এজেন্সিতে আমি পেমেন্ট করে দিলে এজেন্সিওয়ালা মালিকের কাছ থেকে আমাকে পাওয়াই দিবে। আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে আমরা যে সমস্ত ইবাদত করি, যে সমস্ত নেকামল করি, যে সমস্ত ভালো কাজ করি, এগুলো মালিকের কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য তিনটা শর্ত আছে। কয়টা শর্ত? তিনটা শর্ত আছে। এই তিন শর্ত যদি পূরণ করেন, এই তিন শর্ত পূরণ করে যদি একবার সুবহানাল্লাহ বলেন, তাহলে এটা আপনার আমলনামায় যোগ হবে। কিয়ামতের ময়দানে তার বিনিময় আল্লাহর কাছ থেকে অফুরন্ত সওয়াব এবং বিনিময় উপঢৌকন উপহার জান্নাতে আপনি বুঝে নেবেন ইনশাআল্লাহ। ইবাদত কবুলের তিন শর্ত যদি পূরণ করে আপনি যদি যে কোনো ভালো কাজ করেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার বিনিময় ইনশাআল্লাহ পেয়ে যাবেন। সেই তিনটা শর্তের মধ্যে এক নম্বর হলো ঈমান থাকা। কি থাকা ভাই? ঈমান থাকা। ঈমান কি? ঈমানের ব্যাখ্যা অনেক বেশি, সংক্ষেপে শুধু এতটুকু বলি, আল্লাহ রাব্বুল আলামিনকে তিনি নিজের যে পরিচয় দিয়েছেন কোরআনে, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর যে পরিচয় দিয়েছেন, আল্লাহর যে গুণ বৈশিষ্ট্যের কথা বলেছেন, সে সবগুলো সহকারে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি পরিপূর্ণ আস্থা এবং বিশ্বাস রাখা, আল্লাহর জায়গায় অন্য কাউকে শরীক না করা, এটা হলো এক নম্বর শর্ত। এই শর্তটা বলার পরে আমরা অনেকে মনে করি আমরা তো মুসলমান, পাইকারি মুসলমান, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছি, অতএব অটোমেটিক মুসলমান। ভাইরা আমার, অটোমেটিক মুসলমান হওয়ার কোন সিস্টেম নাই। আপনি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছেন, কালিমায়ে তাইয়্যিবা, কালিমায়ে শাহাদাত পাঠ করেছেন, ভালো কথা। আপনার এই কালিমা, আপনার এই ঈমান কোন কথা এবং কাজের কারণে ভেঙে গেল কিনা, আল্লাহর সঙ্গে শিরিক হয়ে গেল কিনা, এটাকে ওই যে বললাম মোড়ে মোড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে হিসাব মিলাইতে হবে। ঈমানটা আছে কিনা ধরে দেখতে হবে। মূল্যবান কোন সম্পদ থাকলে বারবার পকেটে হাত দেই, আছে না নাই, ঠিক না বেঠিক? কিন্তু মুসলমানের সন্তান ওই ছোটবেলা কালিমা তয়্যিবা পড়ে রাখছে, আর মরণ পর্যন্ত ঈমানটা আছে কিনা সেই খোঁজ খবর নেয়ার সুযোগ হয় না। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন, বহু লোক ঈমান আনার পর আল্লাহর সঙ্গে শিরকে লিপ্ত হয়, অর্থাৎ বেঈমান হয়ে যায়। কোন কোন হাদিসে আসছে কিয়ামতের আগে মানুষ সকালে ঈমানদার থাকবে, বিকালে বেঈমান হবে। আছে না নাই? তো আমাদের মধ্যে বহু মানুষ আছে যে আমাদের ঈমান নষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য ঈমান সম্পর্কে আমাদের জানতে হবে। ঈমানের জন্য সবচেয়ে বড় ভাইরাসের নাম হলো শিরক। ঈমান বিধ্বংসী ভাইরাসের নাম হলো কি? শিরক। শিরক মানে হলো আল্লাহর সঙ্গে কোন ব্যক্তিকে, কোন বস্তুকে পার্টনার সাব্যস্ত করা। আল্লাহর সামনে সেজদা করতে হয়, সেই সেজদা যদি কোনো মাজারে, কোন কবরে, কোন জীবিত মৃত মানুষকে করে, সঙ্গে সঙ্গে মানুষ বেঈমান হয়ে যায়, কাফের হয়ে যায়। ঠিক না বেঠিক? প্রিয় ভাইরা আমার, সকল মানুষ কার গোলাম? আমরা সবাই কার গোলাম? অতএব গোলামি কার করতে হবে? আল্লাহর গোলামি বাদ দিয়ে যদি কোনো পীরের গোলামি করে, ওই পীরও কার গোলাম? আপনি যার গোলামি করবেন সে নিজেই তো আরেক সত্তার গোলাম। সে যার গোলাম, আপনি সরাসরি তার গোলামি করবেন, এটাই বুদ্ধিমানের কাজ। ঠিক না বেঠিক? আপনি যে পীরের কাছে দোয়া করবেন, প্রার্থনা করবেন, ওই পীর কার কাছে চায়? তাহলে আপনিও সেই পীরের যে আল্লাহ, পীর যার কাছে চায় তার কাছে সরাসরি চাইবেন। কোরআনের একটা আয়াত দিয়ে আমাদের অনেক ভাইকে বেঈমান করে দেয়া হচ্ছে। সেটা হলো আল্লাহ বলেছেন, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা আল্লাহর দিকে ধাবিত হও,
আল্লাহর পথে অগ্রসর হও, আল্লাহকে খুশি করতে সামনে আগাও। আর সেজন্য তোমরা ওসিলা তালাশ করো। এই আয়াত শুনছেন না শুনেন না আপনারা? ওসিলা তালাশ করা বলতে বুঝায় যে উসিলা হলো পীর। আল্লাহ নিজে বলছেন উসিলা তালাশ করো, আল্লাহর কাছে যেতে হলে অতএব পীর তালাশ করতে হবে। ঠিক না বেঠি? ভাইরা আমার, যদি কোনো আলেম কোরআন এবং হাদিস অনুযায়ী মানুষকে পথ প্রদর্শন করেন, তাহলে তার নাম পীর দেন না কি দেন সেটা বিষয় না। বিষয় হলো তিনি আপনাকে তার ইবাদতের দিকে ডাকছে নাকি আল্লাহর ইবাদতের দিকে ডাকছে। ঠিক না বেঠি? যদি তিনি আল্লাহর ইবাদতের দিকে ডাকেন তাহলে তিনি হক, তিনি সত্য, তিনি তাওহীদবাদী। আর যদি তিনি তার গোলামের দিকে আহ্বান করেন তাহলে তিনি নিজেও মুশরিক, আপনাকেও মুশরিক বানাচ্ছেন। ঠিক না বেঠি? ভাইরা আমার, এখনো এদেশে হাজার হাজার মানুষ আছে মালিকের গোলামি না করে মালিকের গোলামের গোলামি করে। আছে না নাই? গোলামি কি মালিকের করবেন না মালিকের গোলামের গোলামি করবেন? আত্মসম্মান বোধ থাকা উচিত, লজ্জা থাকা উচিত, জেদ থাকা উচিত। আমি যার গোলামি করব সে নিজে আরেক সত্তার গোলাম, তাহলে গোলামের গোলামকে কেন আমি মালিকের গোলামকে কেন গোলামি করব? আমি তো বরং আসল মালিকের গোলামি করব। ঠিক না ঠিক? ভাইরা আমার, কোরআনে আল্লাহ তাআলা বলেছেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহকে পাওয়ার জন্য ওসিলা তালাশ করো। কোরআন কি বাংলায় নাজিল হয়েছে না আরবিতে? তো বাংলা ওসিলা দিয়া কোরআনের অর্থ করলে এটা কি সঠিক হবে না ভুল হবে? ভুল হবে। কোরআনে কিন্তু আল্লাহ বলেছেন ওয়াফাকিহাতাও ওয়া আব্বা, আছে না নাই? কোরআনের একটা আয়াত আছে না নাই? এখন যদি একজন বলে দেখছো কোরআনে আল্লাহ তাআলা আব্বার কথা বলছে, তাহলে এটা মূর্খতা হবে না? আব্বা আর কোরআনে যে আল্লাহ আব্বা বলেছেন এটা আরবি আব্বা, এটা কোরআনের শব্দ, এর অর্থ ভিন্ন। ঠিক না ঠিক? এই কথা বুঝতে যেরকম কোন বুদ্ধিমান হওয়া লাগে না, ছোট বাচ্চাও বুঝে, আমরা কেন বুঝি না? ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা বলতে বাংলা ওসিলা না যে পীররে ওসিলা ধরো, বরং এটা আরবি শব্দ। এর ব্যাখ্যায় বিশ্ববিখ্যাত যত বড় বড় মুফাসসির আছেন, তাফসীর বিশারদ আছেন, ইমাম ইবনে কাসির, ইমাম কুরতুবী, ইমাম তাবারী রাহিমাহুমুল্লাহ সহ বড় বড় ইমামগণ আছেন, তাফসীর শাস্ত্রের পণ্ডিতরা আছেন, তারা এর ব্যাখ্যায় কি বলেছেন দেখেন, সাহাবায়ে কেরাম এর ব্যাখ্যায় কি বলেছেন দেখেন। আমাদেরকে কোরআন বুঝতে হবে নবীজির কাছ থেকে, নবীজির সাহাবী যাদের প্রতি যাদের প্রয়োজন পূরণের জন্য কোরআন নাজিল হয়েছে, যাদের চোখের সামনে কোরআন নাজিল হয়েছে, কোরআন বুঝতে হবে তাদের ব্যাখ্যা অনুযায়ী, নাকি এখনকার এই মাজার এবং আপনার মাজার কেন্দ্রিক শিরক করা মানুষদের থেকে কোরআনের ব্যাখ্যা বুঝবেন? কার কাছ থেকে বুঝবেন? সাহাবাদের থেকে বুঝতে হবে না? সব বড় বড় তাফসীর গ্রন্থ খোলেন, এই আয়াতের তাফসীরে দেখবেন কি বলা আছে। এই আয়াতের তাফসীরে বলা আছে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য এটা তালাশ করো, ওয়াবতাগু আত-তাকাররুব ইলাল্লাহ বিত-তাআত ওয়াল কুরবাত, ভালো কাজ নেকামল করে করে আল্লাহর দিকে অগ্রসর হও, আল্লাহর সন্তুষ্টির দিকে আগাও। তাহলে উসিলা বলতে নেকামল করে করে আল্লাহকে সন্তুষ্ট করতে বলছেন আল্লাহ তাআলা। আর আমরা বানানিছি উসিলা মানে হলো পীর ধরা। ঠিক না ঠিক? ভাইরা আমার, অতএব মনে রাখতে হবে আপনার না সালাত, আপনার সিয়াম, আপনার যাকাত, আপনার তাসবিহ, আপনার ইবাদত, আপনার কোরআন তেলাওয়াত, আপনার ওয়াজ করা, আপনার ওয়াজ শোনা, আপনার দান সদকা, আপনার হজ, আপনার উমরা, এসব কিছু আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন, তার কাছে অ্যাকসেপ্টেড হবে। তার প্রথম শর্ত হলো আপনার ঈমানটা পিওর থাকতে হবে, ভেজাল মুক্ত থাকতে হবে, শিরক মুক্ত থাকতে হবে। আল্লাহ তাআলা সবচেয়ে ঘৃণা করেন, অপছন্দ করেন শিরকের অপরাধ। মালিকের সাথে কাউকে পার্টনার বানাবেন, এটা মালিক কখনো সহ্য করে না। দোয়া করবেন সন্তানের জন্য, সন্তান হচ্ছে না, ছেলে হচ্ছে না, মেয়ে হচ্ছে না, ব্যবসা হচ্ছে না, চাকরি হচ্ছে না, পয়সা কামাই হচ্ছে না, বরকত হচ্ছে না, ফসল ভালো হচ্ছে না, কার কাছে চাইবেন? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। ঠিক না ঠিক? এখন বলে না আল্লাহর কাছে সরাসরি চাইলে কি হবে? এই জন্য কোন বুজুর্গের কাছে যেতে হবে, উনি আল্লাহর কাছ থেকে আমাকে নিয়ে দিবেন, অর্থাৎ উনি কন্ট্রাক্টর। উনি হলেন কি?
কন্ট্রাক্টর, মাঝখান থেকে ওনাকে আমি বলবো, চাবো, উনি আল্লাহর কাছ থেকে আদায় করে দিবেন। আমি একটা কথা বলি যে আমাদের দেশে যেহেতু কোনো কাজ সামনের দরজা দিয়ে হয় না, সব পেছনের দরজা দিয়ে হয়, ঠিক না বে ঠিক? সব পেছনের দরজা দিয়ে হয়। একটা রেলের টিকিট ঈদের মৌসুমে আপনি সামনের কাউন্টারে যাবেন, বলবেন না ভাই শেষ হয়ে গেছে, কিন্তু পেছনে ঠিকই কালোবাজারের কাছে আছে, ঠিক না বে ঠিক? যেহেতু সরাসরি কিছু হয় না, কিন্তু দালাল ধরলে সবকিছু হয় এদেশে, এজন্য আমরা মনে করি আল্লাহকেও বোধহয় সরাসরি পাওয়া যায় না, আল্লাহর কিছু দালাল আছে, এদেরকে ধরলে মনে হয় পাওয়া যায়, ঠিক না বে ঠিক? দুনিয়ার মানুষ যেরকম দুর্নীতিবাজ, আমার মালিক কি সেরকম দুর্নীতিবাজ? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমল করবেন, পুরস্কার নেবেন। নবীর স্ত্রী হলেও, নবীর সন্তান হলেও তাদের রক্ষা নাই যদি তারা নেক আমল না করে। আর যদি নেক আমল করে, ভালো আমল করে, ঈমানকে ঠিক করে, তাহলে সে যদি কোনো সাধারণ মানুষ হয়, গরিব মানুষ হয়, অভাবী মানুষ হয়, অশিক্ষিত মানুষ হয়, মালিক তাকে পুরস্কার দিবেন ইনশাআল্লাহ, ঠিক না বে ঠিক? আল্লাহ তাআলা আমাদের সবার ঈমানগুলোকে খাঁটি করার তৌফিক নসিব করুন, বলুন আমিন। তাহলে যত ভালো কাজ করবেন, এগুলো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য এক নম্বরের শর্ত হলো ঈমান খাঁটি হইতে হবে। কি খাঁটি হইতে হবে? ঈমান। শিরিক এটা করা যাবে না। আল্লাহ ছাড়া কারোর কাছে প্রার্থনা করা যাবে? আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে? আল্লাহ ছাড়া কারোর কাছে সন্তান চাওয়া যাবে? সব কিছু দেওয়ার মালিক কে? আমরা সূরা ফাতিহাতে প্রতি রাকাতে বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ও মালিক, শুধু আপনারই ইবাদত করি, শুধু আপনারই ইবাদত করি। সিজদা করা ইবাদত না? ইবাদত না। তাহলে মুখে বলতেছেন ইয়্যাকা, শুধু আপনারই, একমাত্র আপনারই ইবাদত করি, অথচ আপনি অন্য কোথাও সিজদা করছেন, ঈমান থাকবে? আবার বলছেন ইয়্যাকা নাস্তাঈন, এবং আপনার কাছেই সাহায্য চাই, আপনার কাছেই সাহায্য চাই, অর্থাৎ আপনার কাছেই দোয়া করি। কিন্তু আপনি যে কোনো মাজারে কোনো মরা মানুষের কাছে দোয়া চাচ্ছেন। আল্লাহর কোন ওলি, আল্লাহর কোন নেককার বান্দা যদি দুনিয়া থেকে চলে যান, তাহলে আমাদের উচিত হবে তিনি যদি আল্লাহর নেককার বান্দা হয়ে থাকেন, তার মতো জীবন গঠন করা, ঠিক না বে ঠিক? আমরা কাজ করতে চাই না, মনে করি যে ওই ওলির কবরে যায় সিজদা করলে, দোয়া করলে ওলি বোধহয় আল্লাহর কাছ থেকে কিছু নিয়ে দিবে। আল্লাহর কোন দালালির সিস্টেম আল্লাহর কাছে নাই। আল্লাহর কাছে সবকিছু সরাসরি। আল্লাহ বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। ওয়াদা করেন না আল্লাহ তাআলা? আপনারা মনে করেন যে আমাদের দোয়া কি কবুল হবে? একটা মজার ঘটনা আপনাদেরকে শুনাই। ইবলিস, আল্লাহ রাব্বুল আলামিন তাকে যখন নির্দেশ করেছেন আদমকে সিজদা করো, এখানে আবার আপনারা বলতে পারেন যে এই যে মানুষকে সিজদা করা নিষেধ, তাহলে আল্লাহ তাআলা ইবলিসকে আদমকে সিজদা করতে কেন বলল? এটা ছিল আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তের কথা। সেই শরীয়ত কি এখন আছে? আদম আলাইহিস সালামের স্ত্রী ছিলেন হাওয়া। আদম আলাইহিস সালামের স্ত্রী কে ছিলেন? আদম এবং হাওয়া, এই স্বামী এবং স্ত্রীর মাধ্যমে যে সন্তান আসছে, তারা সবাই ভাই বোন ছিল না? সে ভাই বোন বিবাহ হয়েছে, কারণ ভাই বোন বিবাহ যদি না হইতো তাহলে পরবর্তীতে সন্তান কোত্থেকে আসবে? আর তো মানুষ নাই পৃথিবীতে, মানুষ তো মাত্র দুইজন, আদম আর হাওয়া। অতএব তাদের সন্তানদের মধ্যে বিবাহ হয়েছে কি হয় নাই? কিন্তু আমাদের এই শরীয়তে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবী, তার প্রতি আলাদা বিধান নাজিল হয়েছে কি হয় নাই? সেই বিধানে কি আপনার ভাই বোনে বিবাহ করা জায়েজ আছে এখন? এই জন্য তখন তাকে সিজদা করার যে নির্দেশ আল্লাহ তাআলা করেছেন, এটা তো মুহাম্মদুর রাসূলুল্লাহর শরীয়ত না। আর দ্বিতীয়ত, এই সম্মান সূচক, তথাকথিত সম্মান সূচক সিজদা, এটা শুধুমাত্র তখনকার জন্য জায়েজ ছিল। আর এর পরবর্তীতে আল্লাহ তাআলা অসংখ্য আয়াতের মাধ্যমে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহু হাদিসের মাধ্যমে সব ধরনের ইবাদত নিরঙ্কুশ শুধুমাত্র আল্লাহর জন্য নিবেদন করার নির্দেশ করেছেন, কি করেন নাই? যদি কাউকে পৃথিবীতে সম্মান দেখিয়ে সিজদা করা যেত, সবচেয়ে বেশি সম্মান সূচক সিজদার হকদার উপযুক্ত হতেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন সন্দেহ আছে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান, আলী, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ, বড় বড় সাহাবী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তারা কেউ কি আমাদের নবীজিকে কখনো সম্মান করে সিজদা করেছেন?
কোন জাল হাদিস দ্বারাও যদি প্রমাণ পাওয়া যায় তাহলেও মেনে নেব, কোন জাল হাদিসেও নাই, কোথাও নেই। আমার নবীকে যদি সম্মানসূচক সিজদা করা না যায়, তাহলে আজ কোন মানুষকে তথাকথিত সম্মানসূচক সিজদা যে করবে তার বিবেক নিজেকে নিজে জিজ্ঞাসা করা উচিত, ঠিক না ঠিক? তাহলে আমল কবুল হওয়ার জন্য এক নম্বরের শর্ত হলো ঈমানটা খাঁটি হতে হবে, আল্লাহর সঙ্গে কাউকে শিরিক করা যাবে না। তো যেই কথাটা বলছিলাম, আপনারা অনেকে বলেন যে আমাদের দোয়া কি কবুল হবে, এই জন্য হুজুরের কাছে গেলে মনে হয় দোয়া কবুল হবে। আপনাদের জ্ঞাতার্থে বলছি, ইবলিস আল্লাহর কাছে দোয়া করছে না করে নাই? ইবলিস আল্লাহর কাছে দোয়া করছে না করে নাই? কখন করছে? যখন আদমকে সিজদা করতে অস্বীকার করলো, আল্লাহর সামনে সরাসরি আল্লাহর হুকুমকে অমান্য করলো, আল্লাহ তাআলা তো রাগান্বিত হয়ে যাওয়ার কথা, কারণ সিজদা করতে বলছে, ইবলিস করে নাই, আল্লাহ রাগান্বিত হওয়ার কথা না? ওই সময় ইবলিসকে আল্লাহ বলেছেন ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, জান্নাত থেকে বের হ। আল্লাহ বের করে দেন নাই ইবলিসকে? দেখেন আল্লাহ রাগ হইছেন, আল্লাহর সামনে আল্লাহর হুকুম লঙ্ঘন করেছে, এরকম রাগের মুহূর্তে আল্লাহ নিজে বিতাড়িত করলেন জান্নাত থেকে। এরপরেও ইবলিস আল্লাহর কাছে একটা দোয়া করে বসছে এই ফাঁক দিয়া। এই ফাঁক দিয়ে আল্লাহ তাআলার কাছে কি করে বসছে? রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, আল্লাহ কিয়ামত পর্যন্ত আমার হায়াতটা দেন। আদমের কারণে জান্নাত থেকে বের হওয়া লাগলো, আদমের সন্তানদেরকে ঘুরাইয়া ঘুরাইয়া ঘাড় মটকাইয়া মটকাইয়া জাহান্নামের দিকে নিব, ডান দিকে যেতে চাইলে বাম দিকে নিয়ে যাব, 31 নাইট আসবে ওয়াজ শুনতে দেব না, বদমাইশি করাবো। ইবলিস আল্লাহর কাছে আদম আলাইহিস সালামের সন্তানদেরকে, আদম সন্তানদেরকে, মানুষ জাতিকে পথভ্রষ্ট করবে, দেখেন একটা কুকাম করবে, তাদেরকে জাহান্নামে নিবে, কাজটা খারাপ না? সেই কাজ করার জন্য আল্লাহর কাছে হায়াত চাইছে কিয়ামত পর্যন্ত। দেখেন ইবলিস আল্লাহ রাগান্বিত, জান্নাত থেকে বের করে দিয়েছেন আল্লাহ তাআলা রাগ করে, এরকম অবস্থায় ফাঁক দিয়ে আল্লাহর কাছে দোয়া করে বসছে। আল্লাহ তাআলা কি বলছেন? বেয়াদব, এই মাত্র আমার হুকুম লঙ্ঘন করলি, এখন তোরে জান্নাত থেকে বের করলাম, আবার এখন আমার কাছে চাইছস, তাও আবার আমার আদমের সন্তানদেরকে পথহারা করবি। আল্লাহ এরকম বলছেন? আল্লাহ কি বলেছেন? ফাইন্নাকা মিনাল মুনজারিন, যাও তোমার দোয়া কবুল হলো, তোমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিলাম। বলছেন কি বলেন না আল্লাহ তাআলা? ইবলিসের দোয়া, তাও আল্লাহর রাগের মুহূর্তে যদি আল্লাহ কবুল করেন, তো আপনি আমি যত খারাপ হই ইবলিসের মতো খারাপ হতে পারবো? তাহলে আমাদের দোয়া আল্লাহ কবুল করবে না? শুধু দরকার হাত তোলা। আপনারা অনেকে মনে করেন হুজুররা কত সুন্দর করে মায়ের পেজ দিয়ে দোয়া করে, ছন্দ বলে, কবিতা বলে, কাইন্দা কাইন্দা বলে, কত সুন্দর শুদ্ধ বাংলায় বলে হুজুররা, আল্লাহ বোধহয় এরকম মায়ের পেজের কথা ছাড়া কবুল করবে না। আমাদের অনেক এরকম ধারণা আছে না নাই? ভাইরা আমার, যে বোবা মায়ের পেটের কথা তো দূরের কথা, মুখ দিয়ে কথাই বলতে পারে না, এই ব্যক্তিও যদি তার মনে মনে কোনো আশা আল্লাহর কাছে পেশ করে, আল্লাহ রাব্বুল আলামিন আলিমুম বিযাতিস সুদূর, মানুষের অন্তরের অবস্থা সম্পর্কে জানেন কি জানেন না? মুখ ফুটে বলতে পারছেন না, মনের ভেতরে ব্যথা আছে, শুধু চোখের পানি ফেলছেন, মালিক ইনশাআল্লাহ সেই দোয়াও কবুল করবেন, ঠিক না ঠিক? আমাদের আল্লাহ আর আমাদের মাঝখানে অনেক মাধ্যম দাঁড় করে দিয়েছে ইবলিস, আমাদের আমল নষ্ট করার জন্য, ঈমান নষ্ট করার জন্য, ঠিক না ঠিক? অতএব আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে একমাত্র। আল্লাহ আমাদের তাওহীদ গুলোকে আপনি মজবুত করার তৌফিক নসিব করুন। আমরা এক, তাহলে বোঝা গেল যে ইবলিসের দোয়া যদি আল্লাহ কবুল করে, আমাদের দোয়াও কবুল হতে। তাহলে আবার কেউ এটা মনে করেন না, তাহলে কি ওলামাদের কাছ থেকে, মুরব্বীদের কাছে, আল্লাহওয়ালাদের কাছ থেকে, নেককারদের কাছ থেকে আমরা দোয়া চাইবো না? দোয়া চাইবেন, দোয়া চাওয়াতে কোনো নিষেধ। একজন আলেমকে বলবেন হুজুর একটু দোয়া করেন, একজন মুরব্বীকে বলবেন বাবা একটু দোয়া করেন, একজন নেক আমলকারী মানুষকে বলবেন বাবা আমার জন্য একটু দোয়া করেন। সবার কাছে দোয়া চাইবেন, দোয়া চাওয়াতে কোনো দোষ নাই, কিন্তু দোয়া করাইবেন না। দোয়ার তিনটা ফরম্যাট আছে, একটা হলো নিজে দোয়া করা, এটা ভ্যালিড, ওকে ঠিক আছে। আরেকটা হলো কোনো নেককার মানুষের কাছে গিয়ে দোয়া চাওয়া, এটাও ঠিক আছে, কারণ রাসূলের কাছে সাহাবীরা এসে দোয়া চাইছেন না, চান নাই? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমাকে অনেক কষ্ট দেয়, আপনার কাছে আসে সেজন্য, সে নিজে মুসলমান না। ইয়া রাসূলুল্লাহ, আমার মার জন্য একটু আল্লাহর কাছে দোয়া করেন যেন তিনি মুসলমান হন। রাসূল দোয়া করে দিয়েছেন, বাসায় যায় দেখে মা ঈমান নিয়ে আসছে। তাহলে সাহাবীরা রাসূলের কাছে দোয়া চাইছেন কি চান নাই?
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে বোঝা গেল দোয়া চাওয়াতে দোষের কিছু আর দোয়া করাতেও দোষের কিছু। সমস্যা হলো কেউ যদি মনে করে যে আমার দোয়া টোয়া এগুলা কাজ হবে না, হুজুরকে পয়সা কড়ি টড়ি দিয়ে দিলে হুজুর আল্লাহর এজেন্ট, আল্লাহর এজেন্ট হিসাবে এজেন্সি নিছেন, এজেন্সিতে আমি পেমেন্ট করে দিলে এজেন্সিওয়ালা মালিকের কাছ থেকে আমাকে পাওয়াই দিবে। এই বিশ্বাস কি সঠিক না ভুল? এই বিশ্বাস লক্ষ লক্ষ মানুষ এদেশের আমরা ধারণ করছি কি করি নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাওহীদবাদী খাঁটি ঈমানদার হওয়ার তৌফিক নসিব করুন। আমার মালিকের কাছে চাইলে মালিক খুশি হয়, দুনিয়ার মানুষের কাছে চাইলে মানুষ বেজার হয়, কিন্তু আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হয়। আল্লাহর কাছে চাইতে হলে কোনো মায়ের পেছের কথা লাগে না ভাই, শুধু কাঁদেন আর মনে মনে আকুতিগুলো পেশ করেন, যেমনি মনে চায় এমনি বলেন, শুদ্ধ বাংলা বলতে পারেন না, মায়ের পেছের কথা দিয়ে বলতে পারেন না, তারপরেও মালিক কবুল করবেন ইনশাআল্লাহ। আল্লাহ চান আমাদের মনের অবস্থা। আল্লাহ কি চান ভাই? মনের অবস্থা। বান্দা কি মন নিয়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর কাছে কি দুঃখ নিয়ে দোয়া করে, আল্লাহ এটা দেখতে চান। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কায় মনোবাক্যে অন্তরটাকে গলিয়ে দিয়ে আল্লাহর কাছে অনুনয় বিনয় করে ছোট বাচ্চার চাওয়ার মতো করে চাইবেন, আর দোয়া কবুলের শর্তগুলো পূরণ করবেন, হালাল খাবার খাবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন। অতএব দোয়া আল্লাহর কাছে করবেন তো ইনশাআল্লাহ। আনুগত্য আল্লাহর করতে হবে। আল্লাহর কথা শুনবো, ইল্লাহর কথা শুনবো, আগে আল্লাহর কথাও শুনবো, পাশে অমুকের কথাও শুনবো, এটা এক প্রকারের শিরক আমাদের মধ্যে আছে না নেই? একমাত্র একচ্ছত্র আনুগত্য, নিরঙ্কুশ আনুগত্য, যার নির্দেশ শোনার পর আর কোনো কেন কিন্তু নাই। আমার বিরুদ্ধে, আমার দলের বিরুদ্ধে, আমার বাপের বিরুদ্ধে, আমার সন্তানের বিরুদ্ধে, আমার স্বার্থের বিরুদ্ধে, আমার ব্যবসার বিরুদ্ধে গেলেও আমি যার কথা মানব তিনি কে? সেই জায়গায় আর কাউকে রাখা যাবে না, কাউকে এভাবে অনুসরণ করা যাবে, তাহলে যে তাওহীদ মজবুত হবে। আমার কথা প্রথম পয়েন্টের কথা শেষ। আল্লাহর কাছে সমস্ত নেক আমল কবুল হওয়ার জন্য 3 শর্তের কথা বলেছি। তার প্রথম শর্ত হলো ঈমান খাঁটি হওয়া, বেজাল মুক্ত ঈমান হওয়া, আল্লাহর সঙ্গে কোনো পার্টনার সাব্যস্ত না করা, দোয়া করার ক্ষেত্রেও না, ইবাদত করার ক্ষেত্রেও না, আনুগত্য করার ক্ষেত্রেও না। একমাত্র আনুগত্য হবে আল্লাহর, একমাত্র দোয়া হবে আল্লাহর কাছে, একমাত্র ইবাদত হবে, গোলামি হবে আল্লাহ। আর কাউকে মাঝখানে দালাল বানানো যাবে, কোন এজেন্ট ধরা যাবে না। এটা যদি করতে পারেন, এরপরে যাই করবেন সেটাই আমলনামায় জমা হবে, অ্যাকাউন্টে জমা হবে ইনশাআল্লাহ। দ্বিতীয় শর্ত হলো ইবাদত হতে হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পদ্ধতি বলে গেছেন সেই অনুযায়ী। মন গড়া করলে হবে? অতএব আল্লাহ তাআলা তার রাসূলকে পাঠিয়েছেন মডেল, স্যাম্পল বুঝেন তো? আপনি যখন টেইলারের কাছে জামা বানাইতে দেন, অনেক সময় অনেকে একটা জামা এনে দেয়, বলে যে এই জামাটার মতো করে বানাই দিবে, বলে কি বলে না? টেইলারের কাজ হলো ওই জামাটার সব মাপজোপ ঠিক রেখে হুবহু সেরকম একটা জামা বানাই দেওয়া। ওই স্যাম্পলের সাথে যত বেশি মিল রেখে টেইলার জামা বানাতে পারবে, কাস্টমার তত বেশি খুশি হবে, ঠিক না বেঠিক? আমাদের মালিক আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন দিয়ে এরপরে বলেছেন যে এই যে নবী পাঠালাম, উনি তোমাদেরকে করে করে দেখাবে। কোরআনে নামাজ পড়তে বলেছি, তিনি পড়ে দেখাবে, ঠিক না বেঠিক? কোরআনে পবিত্রতা অর্জন করতে বলেছি, তিনি পবিত্রতা অর্জন ওযু গোসল করে তোমাদেরকে শিখাবেন, দেখাবেন। অতএব তার অনুকরণ করলে, তার সাথে, তিনি হলেন আল্লাহর পক্ষ থেকে দেওয়া স্যাম্পল, তার সাথে মিল রেখে যত বেশি আপনি করতে পারবেন, মালিক তত বেশি সন্তুষ্ট হবেন ইনশাআল্লাহ, ঠিক না বেঠিক? আজকাল একটা গোষ্ঠী বাইরে এসে আমাদের দেশে আহলে কোরআন, ডাইরেক্ট এই নাম ব্যবহার করে না, তারা কোরআন রিসার্চ ফাউন্ডেশন নামে তারা এই দেশে কাজ করে। ঘুরিয়ে ফিরিয়ে তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বহু হাদিসকে অস্বীকার করে, নিজের যুক্তিতে না ধরলে এই হাদিসকে অস্বীকার করে। অনেক মূর্খ লোক বাইর হয়েছে, ইসলামের বয়ান দেয়। এখন ইউটিউব, ফেসবুক তো এমন এক প্ল্যাটফর্ম হয়েছে, এখানে বয়ান দিতে কোনো লাইসেন্সের দরকার, টুপি দিয়াও দেয়, দাড়ি দিয়াও দেয়, টুপি দাড়ি ছাড়াও দেয়।
এই জন্য আমাদেরকে সচেতন হতে হবে। মুসলমান অনুসরণ করবে কোরআন এবং সুন্নাহ। সুন্নাহ অনুসরণ করার ক্ষেত্রে অনেক ধোঁয়াশা আছে। অনেকে বলে না সুন্নতে ভেজাল আছে, নাউজুবিল্লাহ। অনেকে মনে করে না শুধু কোরআন অনুসরণ করলে চলবে। আরে ভাই, কোরআন তো পাইকারি কথা, ওটার কোনো ব্যাখ্যা যদি আপনি না জানেন রাসূল থেকে, আপনি এক কদমের সামনে অগ্রসর হতে পারবেন না। কোরআনে তো সালাত আদায় করতে বলছে, সালাতের রুকু কয়টা হবে কোরআনে তার কোনো সংখ্যা বলা আছে? হাদিসে সংখ্যা বলা আছে? আরে সালাতের রুকু আর সিজদা তো পরের কথা, সালাতের আগের আজানের বিবরণও কোরআনে খুঁজে পাবেন। তাহলে আপনি কিভাবে হাদিস ছাড়া, রাসূলের হাদিস ছাড়া, যদি শুধু কোরআন মানলেই চলতো তো আল্লাহ তাআলা রাসূলকে এত কষ্ট করে পাঠাতেন না। তাহলে জিবরিল আইসা কাবার ছাদে আইসা একটা কোরআন থুয়ে যেতে বলতো, তোমরা এটা খুলে খুলে পড়ে নিও। ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা কি সেটা করেছেন? তাহলে বোঝা গেল যে সমস্ত মূর্খ লোকেরা বলে যে শুধু কোরআন পড়লেই চলবে, হাদিস মানার দরকার নাই, তারা সঠিক কথা বলছে না, মানুষকে বিভ্রান্ত করছে। তারা জেনে হোক না জেনে হোক ইহুদি খ্রিস্টানদের এজেন্ডা বাস্তবায়ন করছে, এদেশে মানুষকে বিপদগামী করে তুলছে তারা। আল্লাহ তাআলা আমাদেরকে এদের বিভ্রান্তি থেকে হেফাজত থাকার তৌফিক নসিব করুন। ভাইরা আমার, তাহলে আমল কবুলের দ্বিতীয় শর্ত হলো আমল হতে হবে কার পদ্ধতি অনুযায়ী? রাসূলের পদ্ধতি অনুযায়ী। অন্ধ হয়ে যাবেন এই ব্যাপারে। আমার রাসূল কিভাবে করেছেন আমি আর কিছু জানি না, আমার রাসূল কিভাবে করতে বলেছেন আমি আর কিছু জানি না। আলেমদের কথা শুনবো যতক্ষণ পর্যন্ত তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাতানো পথ অনুযায়ী আমাকে চলতে বলেন। ঠিক না ভাই ঠিক? নাকি অন্ধের মতো অনুসরণ করবেন? অন্ধের মতো অনুসরণ করলে এক আলেম বলবে দাঁড়ায় থাকো, কিয়াম করো দুরূদ পড়ার সময়, আর এক আলেম বলবে বৈশা থাকো। আপনি চিন্তা করবেন আমি কোন দিক দিয়ে, আপনি মাঝখান দিয়ে রুকু করা লাগবে, কারণ এক একজন এক এক দিকে টানবে। এই জন্য ওলামাদের কথা তো শুনতেই হবে। ওলামাদের বাদ দিয়ে একা একা দিন শেখা বুঝা যাবে? যদি একা একা দিন শিখতে যান, বুঝতে যান, তাহলে গুমরা হবেন। মনে রাখেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলেন নবীগণের ওয়ারিস। তাদের অনুসরণ, তাদের অনুকরণ করতে হবে, তবে চোখ কান খোলা রেখে, চোখ কান খোলা রেখে। আল্লাহ তাআলা আমাদের সকলকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মানার ক্ষেত্রে অন্ধ হয়ে যাওয়ার তৌফিক নসিব করুন। অন্ধ অনুকরণ কথাটা নেগেটিভ সেন্সে বলা হয়, কিন্তু নবীজির সুন্নাহ মানার ক্ষেত্রে যদি আপনি অন্ধের মতো হয়ে যেতে পারেন, আল্লাহর কসম আপনি সবচেয়ে সঠিক পথে আছেন মুসলমান হিসেবে। এটা আমার কথা নয়, এটা প্রিয় নবীজির কথা। তিনি বলেছেন কিয়ামতের আগে তোমরা যখন তারা বেঁচে থাকবা, তারা দেখবা মানুষ নানা রকমের মত, এক এক চ্যানেলের হুজুর এক এক রকম মাসআলা দেয়, এক এক ইউটিউব চ্যানেলে এক এক রকম মাসআলা দেয়। তোমরা সেই সময় কি করবে? ফালাইকুম বিসুন্নতি, তোমরা আমার সুন্নাতকে আঁকড়ে ধরবে। আমার নবীজি কি করছেন সেটা বলেন, কোরআনে হাদিসে নবীজির আমলের বিবরণ কি আছে আমরা সেটাকে আঁকড়ে ধরবো। তাহলে ইনশাআল্লাহ সে আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। একটা ব্যাংকে আপনি লোন এর জন্য দরখাস্ত করছেন, বা কোনো ব্যক্তির কাছে কোনো কিছুর জন্য, চাকরির জন্য একটা প্রতিষ্ঠানে আপনি দরখাস্ত করছেন, তাদের দরখাস্তের বিশেষ ফরম্যাট আছে, ফর্ম তৈরি করা আছে, আপনি ওইটা ফিল আপ করে জমা দিতে হবে। আপনি যদি নিজে নিজে একটা ফর্ম বানায়া দেন, ওইটা গ্রহণযোগ্য হবে? আপনি কোন কলেজে ভার্সিটিতে ভর্তি হবেন, ফর্ম আছে না তাদের, আপনি ফর্ম না নিয়ে বললেন যে এর চাইতে সুন্দর 4 কালারে 8 কার্ডের উপর আমি একটা ফর্ম প্রিন্ট করে আইনা নিজে পূরণ করে দিলাম, কম্পিউটার থেকে ফিল আপ করে দিলাম, কি বলেন আপনার ভর্তি নিবে কেউ? এর চাইতে যদি ভালো করেন তথাকথিত, গ্রহণযোগ্য হবে? হবে না। ঠিক তেমনি ভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে দুনিয়াতে পাঠানো আমাদের জন্য ফরম, এই ফরমকে যদি অনুসরণ না করেন তাহলে সেক্ষেত্রে আল্লাহর কাছে কি হবে না? গ্রহণযোগ্য হবে না। আমল কবুলের দ্বিতীয় শর্ত হলো নবীর পদ্ধতি অনুযায়ী হওয়া। চেষ্টা করব তো ইনশাআল্লাহ। 3 নম্বর শর্ত হলো শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করা। শুধুমাত্র আল্লাহ, যদি দুনিয়ার কোনো ধান্দায় করেন তাহলে সেই আমলের কোনো সওয়াব আল্লাহর কাছে পাবেন। আমল হইতে হবে কাকে খুশি করার জন্য? অর্থনৈতিক ইবাদতে একটু ভেজাল বেশি হয়। টাকা পয়সা দিয়ে যদি মানুষ কোনো ভালো কাজ করে, মনে করেন মাহফিলে 10,000 20,000 টাকা দিল, তো সে চায় আমার নামটা একটু ঘোষণা করবে, ঠিক না বে? ঠিক না করলে আবার একটু মুখ কালো করে ফেলা, আছে না নাই? আমার এক মুসল্লি একবার আমার মসজিদে অনেকগুলো টাকা দিয়েছে, তো আমি, এটা অনেক আগের কথা, 2002 সাল 3 সালের কথা, মিরপুরে এক মসজিদে আমি নামাজ পড়াতাম। তো উনি আমার কাছে দিছে, আমি নামাজের পরে এমনি বললাম মুসল্লিদেরকে যে এক আল্লাহর বান্দা কিছু টাকা দিয়েছেন, আপনারা দোয়া করেন ওনার জন্য, আল্লাহ ওনাকে বরকত দেয়। উনি নামাজের পরে আমাকে এসে বলতেছে, হুজুর আমার নামটা মুখে নিলে কি আপনার মুখটা নাপাক হয়ে যেত? আমাকে বলতেছে। তার মানে
একজন লোক দিছে এভাবে কেন বলছে, আমি বলবো আলহাজ অমুকের বাচ্চা তমুকে এত টাকা দিছে, এরকম করে বললে অমুকের সন্তান অমুকে দিছেন এরকম বললে উনি খুশি হতেন। তাহলে আপনি যদি আল্লাহর জন্য দিয়ে থাকেন তাহলে আপনার নাম কারোর মুখ থেকে শোনার আশা করা যাবে না। লোক শোনানো, লোক দেখানো ইবাদতের কোনো সওয়াব আল্লাহর কাছে পাওয়া যাবে। এজন্য এমন কোন মানুষ পাওয়া খুব কঠিন হয় যে হজ করে আসছে, উমরা করে আসছে, কিন্তু জীবনে গল্প দেয়নি। ঠিক না বেঠিক? হজ আর উমরা এমন একটা ইবাদত, এটার গল্প দিবেই দিবে। ঠিক না বেঠিক? আমরা যখন মক্কা শরীফ থেকে বাসে করে মদিনা শরীফ যাচ্ছিলাম, আমরা যখন একাম করছিলাম সেকাম করছিলাম, আবার জায়নামাজ যায় না বলে আমার দ্বিতীয় হজের থেকে আনা জায়নামাজটা আনো তো, তার মানে দ্বিতীয় হজ করছে উনি, এটা বুঝাই দিল। তো এরকম অসৎ কাজগুলো আমাদের দ্বারা হয় কি হয় না? ইবাদত করবেন শুধুমাত্র আল্লাহকে দেখাবেন, আর কাউকে দেখানোর উদ্দেশ্য থাকতে পারবে না। আমাকে একবার এক ভদ্রলোক, উনি একটা জিনিস বাহির থেকে কিনে এনে দিতেন অনেক সস্তায়, তো সবসময় উনি এনে দেন। একদিন আমার বাসার সামনে উনি ওইটা নিয়ে দাঁড়ায় রয়েছেন, এটাও অনেক আগের কথা, প্রায় 2 যুগ আগের কথা। কলিং বেল টিপছেন টিপছেন টিপছেন, আমি বের হইতে অনেক দেরি হয়েছে। তো দেরি হওয়ার পরে লোকটা একটু রাগ করে বললেন যে হুজুর আপনার জন্য এত কষ্ট করে জিনিসটা আমি আনি আর আমি এত কষ্ট করে দাঁড়াই থাকি, আপনার একটা কৃতজ্ঞতা বোধ থাকা উচিত। আমার খুব ক্লোজ মানুষ ছিলেন, এটা দোষ নিয়ে বলেন নাই, আবদার থেকে বলছে। পরে আমি ওনাকে বললাম যে আপনি আমার যে হেল্প করেন এটা কি জন্য করেন? পরে যে আল্লাহর খুশি করার জন্য। বললাম তাহলে আমার থেকে কিছু আশা করতে পারবেন না। কথা কি বুঝাতে পারছি? আমরা আজকাল দেখা যায় গ্রামে শহরে একজন মানুষ উপকার করলেন, আপনি পড়ালেখা করাইলেন, বড় করে দিলেন, সবকিছু করলেন, এরপরে আপনাকে সে চিনেও না, আছে না নাই? সে যে অকৃতজ্ঞ সেজন্য সে অবশ্যই অন্যায় কাজ করতেছে, সে অবশ্যই অন্যায় কাজ। কিন্তু আপনি যদি বলেন যে এত কিছু করলাম আর সে এখন আমাকে চিনেই না, তাহলে এর মানে হলো আপনি যা করেছেন আল্লাহর কাছে কোনো বিনিময়ের আশা আর করা কঠিন হয়ে যাবে আপনার জন্য, কারণ আপনি ওই ব্যক্তির কাছ থেকে বিনিময় আশা করছেন। আল্লাহ বলেছেন নেককার মানুষদের বৈশিষ্ট্য হলো ওয়ায়ুতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনান ওয়া ইয়াতীমান ওয়া আসীরা ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআও ওয়ালা শুকুরা। যাদেরকে দিবেন তাদের কাছ থেকে থ্যাংক ইউর আশাও করবেন না। হুজুরদেরকে দাওয়াত দিয়া এক পেট খাওয়ায়া এরপরে বলে হুজুর এবার হাত তোলে, একটু হাতটা তুলে দেন, আছে না নাই আমাদের দেশে? আরে ভাই ওলামাদেরকে খাওয়াবেন, নেককাররা খাবে, লা ইয়াকুল তুআমাকা ইল্লা তাকিয়ুন, মুত্তাকি পরহেজগার ভালো মানুষরা খাবে, এটা তো ভালো জিনিস। কিন্তু এক পেট খাওয়াই দিয়া বলছেন এবার হাতটা তোলেন হুজুর, তার মানে খাওয়াইয়া তার বিনিময়ে দোয়া নিতেছে। ঠিক না বেঠিক? আরে ভাই আপনি আমাকে খাওয়াইলে খুশির চোটে দিল থেকে তো এমনিই দোয়া আসবে, আসবে কি আসবে না? কিন্তু আমাদের দেশে দেখা যায় খাওয়ানোর পরে বলে হুজুর এবার হাত তোলেন, আছে না নাই? খবরদার, যত আমল করবেন হুজুরে খাওয়াইছেন সওয়াব কার কাছ থেকে নিবেন? ওই যে অনেক অফিস আদালতে আছে না, এক কাউন্টারে জমা দেয় আর এক কাউন্টারে স্লিপ নেয়, আছে না নাই? এক কাউন্টারে জমা দেয় আর এক কাউন্টার থেকে হয়তো স্লিপ নেয়। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য দুনিয়াতে মানুষের উপকার করবেন, ইবাদত বন্দেগী করবেন, কিন্তু বিনিময় এবং স্লিপ নেবেন কার কাছ থেকে? যাকে দিবেন তার কাছ থেকে। তাহলে সংক্ষেপে বলছি এক কথায়, যত আমল আমরা করি, যত ইবাদত আমরা করি, এগুলো সবগুলো আখিরাতের অ্যাকাউন্টে জমা হোক, এটা যদি চাই 3টা কাজ করতে হবে। ঈমানটাকে খাঁটি করতে হবে, শিরিক থেকে মুক্ত করতে হবে। 2, ওই আমলটা করতে হবে নবীজির বাতানো পদ্ধতিতে। আর 3, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। এই 3টা যদি করেন, অল্প আমল করলেও ইনশাআল্লাহ সওয়াব পাবেন। আর এই 3টার একটাতে যদি ত্রুটি থাকে, আমলের পাহাড় নিয়ে যাবেন, কিচ্ছুর বিনিময় আল্লাহর কাছে পাবেন না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল কবুলের এই শর্তগুলো নিজেদের ভিতরে ধারণ করার তৌফিক নসিব করুন।